হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিওতে আমার ইউটিউবের ভিডিওতে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম, ঠিক আছে। তো আমার একটা মেইলে মেসেজ দিচ্ছে 11:45 মেবি 11:45 আমার একটা ইমেলে মেল করা হয়েছে যে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে আমার একটা ভিডিওতে দিয়েছে। তো দেওয়ার সাথে সাথে আমি তো মনে করেন যে মানে খুব ভয় পেয়ে গেছি, ঠিক আছে। কি হলো যে আমার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিল, কেন দিল, মানে তার তো আমার তো ভিডিওটি দেখা লাগে যে কেন আমার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দিল। তো আমি আর কি ওই ইমেলে চলে গেলাম। তো ইমেলে চলে যাওয়ার পরে আমি এটা দেখলাম যে কিসের জন্য দিল। তো এটা ইউটিউব টিম ওইটা আমাকে দিয়েছে কমিউনিটি গাইডলাইন্সটা, যে আমি নাকি ভয়োলেন্স কোনো ভাষা ব্যবহার করেছি বা ডেঞ্জারিয়াস কোনো কথা বলেছি, সেই কারণে তারা আমার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তো আমি বিষয়টা মানে করলাম যে আমি ভিডিওটা দেখলাম, পরে আমি আমার ওয়াইটি স্টুডিও ট্যাপে চলে গেলাম। ওয়াইটি স্টুডিও ট্যাপে যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে আমার যে স্ট্রাইকটা দিছে, তো স্ট্রাইকটা দেওয়ার পরে আমি আমার ইসের জন্য আমার এক সপ্তাহের জন্য আমার কি করলো, আমাকে ভিডিও আপলোড, আমি ইউটিউবে ভিডিও আপলোড এবং লাইভ স্ট্রিমিং এইগুলো কিন্তু বন্ধ করে দিছে, ঠিক আছে। এগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে করতে পারবো না। এবং আমি কেবল মনিটাইজেশন পাইছি কতদিন আগে, কতদিন আগে কেবল মনিটাইজেশন পেয়েছি। এখন যদি একটা স্ট্রাইক খাই তাহলে তো একটা ভয়ের বিষয়। যদি আবার একটা সেকেন্ড যদি আরেকটা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আমার মনিটাইজেশন চলে যাওয়ার মানে সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য আমি খুবই আতঙ্কিত ছিলাম এবং ভয়ে ছিলাম যে আল্লাহ কী করা যায়। সত্যি আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, ঠিক আছে। স্ট্রাইকটা কমিউনিটি স্ট্রাইকটা খাওয়ার পরে তার দেওয়া হলো যে 90 দিনের মধ্যে যদি আমি আরেকটা স্ট্রাইক খাই, মানে একটা তো খেয়েছি, আরেকটা যদি খাই তাহলে আমার মনিটাইজেশন চলে যেতে পারে এবং আমার 15 দিনের জন্য আমার ইউটিউবে ভিডিও আপলোড করা এবং লাইভ স্ট্রিম আমার বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তারপরে যদি আমি আরেকটা স্ট্রাইক খাই তাহলে কিন্তু আমার টোটাল আমার চ্যানেলে যত ভিউ আছে মানে ভিডিও আছে সব ভিডিও কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো মানে ডিলিট করে দেবে পার্মানেন্টলি। ইউটিউব কী করবে, আমার চ্যানেলটাকে ডিলিট করে দেবে। তাহলে বোঝেনি এটা কত বড় ভয়ের বিষয়। যাই হোক ভিউয়ার্স, কথা বেশি লম্বা করব না। তখন আমি ওই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এটা গেলাম, ঠিক আছে। গুগল ক্রোমে ঢুকে আমি গেলাম, যাওয়ার পরে ওটা আমি দেখলাম যে আমার ভিডিওতে কেন স্ট্রাইক দিল, কী কারণে স্ট্রাইক হলো। আমি ওই ভিতরে কিন্তু ভিডিওটা তারা ডিলিট করে দেয় ঠিকই, বাট এটা কিন্তু আপনারা খুব সহজেই ওই স্ট্রাইকের ওখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আমি এটা সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখিয়ে দেবো এটা কীভাবে করবেন আপনারা। তো স্ট্রাইকের ওখানে কিন্তু দেখা যায় ওই ভিডিওটা আপনি নিজে দেখতে পারবেন। আপনি নিজে দেখতে পারবেন যে ভিডিওতে কোন জায়গায় সমস্যা আছে, সেটা দেখে আপনি এটা তারপরে ইউটিউবের কাছে আপনি চাইলে আপিল করতে পারবেন, ঠিক আছে। তো আমি ওইটাই সেম করলাম। আমি কমিউনিটি স্ট্রাইকের ওখানে গিয়ে আমার ভিডিওটা আমি দেখলাম। তো আমি খুঁটে দেখলাম ভিডিওটা তো কোনো ভয়োলেন্স কোনো ভাষা আমি ব্যবহার করিনি বা আমি কোনো ডেঞ্জারিয়াস কোনো কথা বলিনি এখানে। তো ইউটিউব কেন আমার ভিডিওটি কপিরাইট স্ট্রাইক দিবে। তো আমি মনে করেন যে সিদ্ধান্ত নিলাম যে এটা আমি আপিল করব, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি আপিল করলে কিন্তু প্রায় 95% এটা গ্রান্টেড করে না, ঠিক আছে। তো আমার বিশ্বাস ছিল যে আমার তো ভিডিওতে কোনো ভুল নাই, তাহলে আমার কেন স্ট্রাইক দিল। আসলে আপনাকে আমি বিষয়টা বুঝিয়ে বলি, ইউটিউব কিন্তু ভুল করতেই পারে, তারাও কিন্তু বলে দিচ্ছে যে আমাদের ভুল হতেই পারে। তার জন্য আপনারা যদি আপিল করবেন, আপিল করার পরে সেটাকে আমরা খুঁটিয়ে দেখবো, তারপরে আপনাদেরকে আমি মেলের মাধ্যমে জানাবো। ইউটিউব কিন্তু এটা বলে দিচ্ছে। অতএব আপনারা যদি ভিডিওতে দেখেন যে কোনো প্রকার সমস্যা নাই তাহলে আপনারা আপিল করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে আমি কি করলাম, আমি ওখান থেকে আপিল করলাম, ঠিক আছে। তো আমি ওটাকে স্টেপ বাই স্টেপ আপিল করলাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিতেছি যে এটা আসলে কিভাবে। কিন্তু আমি কিন্তু ওই স্ক্রিনে এটা আমি যখন এটা করছি, ঠিক আছে। তো আমি যখন আপিল করছি এটাই আমার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডটা করেছি, ঠিক আছে। তো স্ক্রিন রেকর্ডটা করেছি, যার জন্য মনে করেন যে আমি ওই সময় আর কি খুব আতঙ্কিত ছিলাম। তো বা এই জন্য আমি মানে ওটা দিয়ে ভয়েস দিয়ে আমি আসলে ভিডিওটা করতে পারিনি। কিন্তু আমি একটা কাজ করে রাখছি, সেটা হলো আমি স্ক্রিন রেকর্ডটা অন করে আমি আপিল করেছিলাম, ঠিক আছে। তো স্ক্রিন রেকর্ডটা অন করে আমি আপিল করেছি যাতে আমি আপনাদের মাঝে একটু মানে বিষয়টা বলতে পারি এবং বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। এই জন্য আমি আর কি ওটাকে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম। তো আপনার স্ক্রিনে দেখতে আছেন, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। তারপর আমি কি করলাম, ওখান থেকে গিয়ে আমি এখানে 3টে স্টেপ আছে, 3টে স্টেপ আমি প্রথম স্টেপ সেটা হলো আমি ঢোকার পরে দ্বিতীয় স্টেপ আমার ভিডিওটা আমি দেখলাম। তো ভিডিওটা দেখার পরে আমি দেখলাম যে না, এখানে কোনো সমস্যা নেই আমার ভিডিওতে, তাহলে কেন আমার ইউটিউব আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিল, ঠিক আছে। তো আমি তারপরে কি করলাম, আমি ওই ভিডিও আমি যেই ডালিয়ে নিছি এটা হলো একটা আইফোনের মানে মিউজিক প্লেয়ার, অফলাইন মিউজিক প্লেয়ারের ভিডিও, যে কিভাবে আইফোনে অফলাইন মিউজিক প্লেয়ারটি মানে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমি এটা বলছি। আমি কিন্তু ভয়োলেন্স কোনো বা ডেঞ্জারিয়াস কোনো কিছু আমি এটা ব্যবহার করিনি, এই ভিডিওতে আমি ব্যবহার করিনি, ঠিক আছে। তো তারপর আমি কি করলাম, ওই ভিডিওটা দেখার পরে দেখলাম যে না, এখানে তো আমি কোনো কিছু করি নাই বা কারো ভিডিও তৈরি করি না, আমি নিজে মেক করছি ভিডিও, নিজে তৈরি করছি, নিজে মেক করছি, নিজে ভিডিও এডিট করছি, সব কিছু করছি। তো তারপরে আমার ভিতরে একটা হয়ে গেল, ঠিক আছে। দেখার পরে তাই কেন দিল,
তো তারপর আমি ওই রিলেটেড ভিডিও মানে ওই মেলোডিস্টা নামে একটা অ্যাপস আছে আইফোনের মিউজিক অফলাইন মিউজিক প্লেয়ার, তো ওই মিউজিক প্লেয়ারটা আমি আবার ইউটিউবে সার্চ দিলাম, এখন দেখলাম যে এরকম ভিডিও অনেকগুলো আছে। তো অনেকগুলো আছে কিন্তু কেন আমার ভিডিওটা ডিলিট করে দিল ইউটিউব? তো আমার একটা প্রশ্ন থাকতেই পারে, ঠিক আছে। তো এখন আমি এই বিষয়টা নিয়ে আমি খুবই করলাম, তারপরে আমি কি করলাম, আপিল করলাম কিভাবে আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি, দেখুন যে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে এইভাবে আমি আপিলটা করেছি, ঠিক আছে। লিখলাম যে আমার এইরকম ভিডিও তো অনেক, তাদের ভিডিও কেন ডিলিট হলো না, আমার ভিডিও কেন ডিলিট হলো, মানে তাদেরটা ডিলিট হলো না আমারটা কেন ডিলিট হলো, প্লিজ আমার কপিরাইট স্ট্রাইকটা আপনারা তুলে নেন, ঠিক আছে। দয়া করে আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে নেন। থ্যাংক ইউ ইউটিউব টিম। জাস্ট আমি শুধু এটাকে বাংলায় ইংলিশে ট্রান্সলেশন করে আমি এটাকে ইংলিশে লিখে তারপরে এটা দিয়েছি, ঠিক আছে। তো দেওয়ার পরে তখন আমার মাত্র এটা লেখার পরে দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করে দিই, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে তখন আমারে বেশি না, আমি এটা দেওয়ার প্রায় 1 ঘন্টাও হয় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা এর মধ্যেই আমাকে আবার এই মেলে মেসেজ দিছে, ঠিক আছে। যেটা মেসেজটা দিচ্ছে সেটাও আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এই মেসেজটা আমাকে মেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইউটিউব টিম বলতেছে আমাকে ইমেলে মেসেজ দিয়ে যেটা আমাদেরই ভুল হয়েছে, এটা আপনি কোনো দোষ নেই, আপনি কি চান, আপনি চান যে কপিরাইট স্ট্রাইকটা তুলে দেই, হ্যাঁ আমরা কপিরাইট কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকটা আমরা তুলে দিলাম, ঠিক আছে। তো তারা গাইডলাইন্সটি তুলে দেয়, কপিরাইট স্ট্রাইকটি তুলে দেয়, তখন দেখে আমি খুবই আনন্দিত হই যে আসলে ইউটিউব তাইলে আমার এটা বুঝতে পারছে। তো আমি আপিলটা করছি ভাই, সম্পূর্ণ ভরসা নিয়ে আপিলটা করেছি যে আমার তো ভুল হয়নি, কেন ইউটিউব আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে, তো এই জন্য আমি আশা নিয়ে করছি, মানে আপিলটা করছি। তো ইউটিউব কিন্তু কখনোই মানে ওরা যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলেন, কপিরাইট স্ট্রাইক বলেন, যখন ওরা দেয় এটা কিন্তু ওরা খুঁটিয়ে একদম মানে করে তারা কিন্তু কপিরাইট স্ট্রাইকটা দেয় বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে ভুল হয় না, ঠিক আছে। তো বেশিরভাগই আপনি যখন আপিল করবেন এটা 95% এটা মানে গ্যারান্টেড করে না, ইউটিউব কিন্তু ভুল করতে পারে, ঠিক আছে। ইউটিউব কিন্তু ভুল করতে পারে, তারা কমিউনিটি গাইডলাইন যে স্ট্রাইকটা আছে বা কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা আছে, তো সেটা কিন্তু ইউটিউব দিতে পারে, কারণ ওদের ভুল হইতে পারে, ওরা নিজেরাও স্বীকার করছে যে ভাই আমাদের ভুল হইতেই পারে। তো আপনারা এটা আপিল করতে পারেন, আমরা খুঁটিয়ে দেখবো, দেখার পরে আমি আপনাদের আবার মেইলের মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। তো তারা ভুল না করলে আমি যখন আপিল করছি আমার গ্যারান্টেড করে দিচ্ছে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে ইউটিউবের ভুল হইতে পারে। এজন্য আমি আপনাদের সর্বশেষ একটা কথা বলবো, সেটা হলো আপনারা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাদের চ্যানেলে খেয়েই যান বা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক খেয়ে যান, তাহলে আপনারা যদি দেখেন ভিডিওটা দেখবেন, আপনারা কিন্তু ওই ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু ভিডিওটা থাকবে, ঠিক আছে, আপনি কিন্তু দেখতে পারবেন, বাট ওটা কিন্তু ইউটিউব চ্যানেলে থাকবে না বা ইউটিউবে আপনি কেউ দেখতে পারবে না, ইউটিউব থেকে ওটা ডিলিট করে দিবে, বাট ইউটিউবে কোনো পাবলিক কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে না, জাস্ট আপনি শুধু এই ভিডিওটা দেখতে পারবেন। তো দেখবেন যে ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো সমস্যা না থাকে দেন তাহলে আপনারা কি করবেন, এটাকে আপিল করবেন, ঠিক আছে। তো আপিল করার নিয়মটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে এইভাবে করে আপনারা আপিল করবেন। তো আপনারা কিভাবে আপিল করবেন সেটাও আমি আপনাদের স্টেপগুলো দিয়ে দিলাম যে এইভাবে করে যদি আপনাদের ভুল হয় 3 ধরনের আপনারা আপিল করতে পারবেন। এটা হলো ফেক, আর একটা হলো কনফিউজ। আপনি জানেন যে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা আপনার ভিডিওতে সমস্যা আছে, প্রবলেম আছে, তো সান্ত্বনামূলক আপনি তাদের কাছে একটা আপিল করতে পারেন। অবশ্যই সান্ত্বনামূলক আপিল করলে তারা অ্যাপ্রুভ করবে না, গ্যারান্টেড করবে না। তো এইভাবে করে আপনারা আপিল করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।